এই খাইসলতটার নাম হচ্ছে আওয়ামীপনা। কারো বক্তব্য ভালো না লাগবে না, তার গাড়িটা ভেঙে দিবেন, ওরে মারবেন, লাঠিসোঁটা নিয়ে পিটাবেন। আপনার 31 দফা তো হবিগঞ্জে কবর রচনা হয়ে গেছে। সরকারি দল হলে ফুয়াদকেও আমি অর্ধ পাগল হিসেবে বুঝবো। কেন? মাথা ঠিক থাকার কথা না, থাকে না। নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে এবং সে সকল অনিষ্টগুলার জন্য দায়ী। দয়া করে বীর পুরুষত্ব দেখাবেন না, এটা ওয়ার্ক করে না। কার কতটুকু ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, এগুলো আমরা জানি। গত ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সময় মানে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম করা হয়েছিল। সচিবালয় দেখবেন প্রচুর মিছিল মিটিং করছে। ইনুস সরকারকে সকালে বিকালে নাকানি চুবানি খাওয়াই দিছে এরা। তাদের নেতাকে আপনি এডিশনাল সেক্রেটারি পদমর্যাদায় নির্বাচন কমিশনে বসিয়েছেন। 18 সালের পর থেকে যে ধুমায় বিএনপি রাজনীতি করছেন, তাহলে আপনি কিভাবে আশা করছেন? মানে আপনাদের কথার ভিতরে তো আমি বৈপরীত্য দেখতে পাচ্ছি। তাহলে বিষয়টা হচ্ছে যে আপনাদের তো নিজেদের দায় নিতে হবে। যেহেতু আপনারা মোটা দাগে, আপনারাও তো 15-20 বছর এই দেশটা শাসন করেছেন। আপনারা কি করেছেন এই ব্যুরোক্রেসি, এই আমলাতন্ত্রকে রিফর্ম করবার জন্য, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, সেগুলো চেষ্টা আপনারা করেন নাই তো। দলীয় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। গত সপ্তাহে দেখলাম সরকারি প্রতিষ্ঠানে বিএনপির 31 দফার 8ম দফায় বলা আছে যে রাষ্ট্রীয় সাংবিধানিক সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়ন করে তারপরে যোগ্যতা মেধার ভিত্তিতে তারা অ্যাপয়েন্টমেন্ট দেবেন। কি নীতিমালার ভিত্তিতে দিলেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানালেন, নির্বাচন কমিশনে বসালেন, বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন জনকে দায়িত্ব দিলেন, সব দলীয় পদধারী লোক। দলীয় পদধারী লোক মানে আপনার দলের জন্য সে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, জেল খাটছে। এরকম জেল তো লাখ লাখ মানুষ খাটছে। যাকে তাকে আপনি আইনে বসায় দিবেন এখানে আপনার পদে আছে বলে, সেই কাজটার জন্য ফিট কিনা, সুইটেবল কিনা, সে আমলা না হোক, আপনার দলেরই হোক, আপনি ভেটিং করলেন কিনা সেই কাজটার জন্য প্রপার অ্যান্ড ফিট। তাহলে আপনি আপনার যেটা প্রত্যাশা করছেন আর আপনি যা করছেন দুটার সাথে মিলছে না। সহিংসতার ব্যাপারে দেখেন যে মানে এই খাইসলতটার নাম হচ্ছে আওয়ামীপনা। জামাতের সাথে আপনাদের পরকীয়ার ভালোবাসার সম্পর্ক, প্রেমের সম্পর্ক 25 বছরের, আপনারা হঠাৎ করে তাদের বিরুদ্ধে খেপলেন কেন? মানে তাদের সাথে আপনাদের এই সম্পর্ক কি সমস্যা হইল? আপনারা এনসিপি আপনারা এত কৃতজ্ঞ। জুলাইয়ের পরে দেখলাম প্রত্যেক নেতার সেই অশ্রু সজল বক্তব্য, এই বাচ্চাদের প্রতি তাদের কৃতজ্ঞতা, অনেকেই এখনও স্বীকার করেন। তাহলে সেই ছেলেপেলের উপরে খেপতেছেন কেন? ওদের 2-4টা বক্তব্য আপনার ভালো না লাগে, সমস্যা কি? আপনি ইগনোর করেন। মানে সব বক্তব্য, বিএনপি নেতাদের বক্তব্যই তো আমরা খুব বিরক্ত। তো পার্লামেন্টে বিএনপির অধিকাংশ এমপিরা যে সকল মানে বাকাওয়াজ, লো ক্লাস গার্বেজ বক্তব্য দিচ্ছে, কী করবো এটা নিয়ে? মানে আমরা কারো গায়ে হাত তুলবো? আমি তো বলছি যে আপনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারের মতো বক্তব্য দিচ্ছেন, এমপিদের মতো দিচ্ছেন না। তাহলে এখন কারো বক্তব্য ভালো না লাগবে না, তার গাড়িটা ভেঙে দিবেন, ওরে মারবেন, লাঠিসোঁটা নিয়ে পিটাবেন, পিটায় এলাকা ছাড়া করবেন, এরপরে পুলিশকে দিয়ে 140 ধারা জারি করাবেন, এরপরে ট্রাক বসাবেন, এরপরে ট্রাক্টর বসাবেন, এরপরে অ্যাম্বুলেন্স বসাবেন, লাশবাহী গাড়ি বসাবেন। মানে এগুলো কি? আবার মামলা নেবেন না, কাউকে গ্রেফতার করবেন না। মানে এগুলোই তো আওয়ামী লীগের আমলে আমরা দেখছি। এখন এই জিনিসগুলো যদি আপনিও কন্টিনিউ করেন তাহলে আপনার মধ্যে পার্থক্যটা কি হলো? আপনার 31 দফা তো হবিগঞ্জে কবর রচনা হয়ে গেছে। 31 দফার যে স্পিরিট, রাষ্ট্র গঠনের, রাষ্ট্র সংস্কারের, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার করবার, প্রত্যেকটা জায়গা তো লঙ্ঘিত হয়েছে। ওখানে সিলেটে যেখানে যেখানে মারামারি করতেছেন, বাংলাদেশের কোথাও পদযাত্রা নিয়ে কিন্তু তেমন কোনো আলোচনা ছিল না। আপনি এখন পদযাত্রাকে, এনসিপির প্রোগ্রামকে একদম টক অফ দ্য টাউন বানিয়ে দিয়েছেন। কী লাভ হয়েছে? তাহলে এনসিপি সরকারকে বাধ্য করতে পারছে যে 144 ধারা জারি করা যায়, আমরা ওইখানে প্রোগ্রাম বাস্তবায়ন করে তারপরে মাঠ ছাড়বো। কী লাভ হয়েছে? কে জিতলো? কেউ কি আসলে জেতে এই ধরনের সিচুয়েশনগুলোতে? পুলিশ যে আচরণ করতেছে দেখলাম, মেয়েদেরকে ধাক্কি হাবিজাবি। 144 কোথায় পৌরসভার ভিতরে আপনি শ্রীমঙ্গলে গাড়ি আটকায় দিচ্ছেন। না, আপনার কারো বক্তব্য ভালো লাগে না, আপনি তাকে নিয়ে ট্রোল করেন, তাকে নিয়ে মিম বানান। মানে তাকে অনেক ক্রিয়েটিভ প্রতিবাদের জায়গা তৈরি হয়েছে, তো তাকে নিয়ে আপনি প্রতিবাদ কর্মসূচি দেন, মানববন্ধন করেন। মানে আপনার নেতাকর্মীকেও তো আপনি একটা গণতান্ত্রিক ফ্রেমে আনবার অভ্যেস করাতে হবে। এবং ভিডিও ফুটেজ কোত্থেকে আসছে দেখেন, অধিকাংশ ফুটেজ আসছে কিন্তু জাতীয় গণমাধ্যম থেকে না। ফুটেজ আসছে কিন্তু যারা মারছে, ও লাইভে বলতেছে এই ভালোভাবে ক্যামেরা ধর, পিছন থেকে যেন আমার চেহারা দেখা যায়। তারপরে পিছনে গেঞ্জিতে পড়া হচ্ছে হবিগঞ্জ জেলা ছাত্র দল। এখন বিএনপির একজন নেতা আমাকে বলছেন যে এগুলো ছাত্রলীগের ছেলেপেলের কাজ, ভিতরে ঢুকে এই কাজগুলো করছে, দুইটা দলের ভিতরে যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে এটা নষ্ট করে দেওয়ার জন্য। এই কথাটা যদি সত্য হয়ে থাকে এটা তো আরও ভয়ঙ্কর। ফুয়াদ অনেকগুলো কথা বলেছে,
কিছু কথা আংশিক সত্য, কিছু কথা মধ্যে রকম ফের আছে। আমি বলবো না যে অসত্য। রকম ফেরে যেটা বলছে, সরকারি দল হলে ফুয়াদকেও আমি অর্ধ পাগল হিসেবে বুঝবো। কেন? মাথা ঠিক থাকার কথা না, থাকে না। এবং কে যে আসল কে যে নকল বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি দলে এটা ভীষণ, একদম ফুয়াদ সত্যি কথা বলেছেন যে হাইব্রিড বিএনপি, হাইব্রিড অনেক বিএনপি চলে আছে। যে মিছিলটা 1000 লোকের মিছিল হয়, কথার কথা, সেই মিছিলের পিছনে বা মধ্যখানে যদি 2 জন বিএনপি যদি শেল্টার দেয়, 5 জন আওয়ামী লীগকে, 2 জন জামাতকে, 1 জন এনসিপিকে, 1 জন এবি পার্টিকে, কিচ্ছু করার নাই। আমি ফুয়াদকে সন্দেহ করতে পারি যে ফুয়াদ সত্যিকার অর্থে জামাতের লোক, কিন্তু ফুয়াদ এবি পার্টি করে। এবি পার্টি শুধু করেই না, সেক্রেটারি জেনারেল। এখন তার কিন্তু যুক্তি আছে, সেই যুক্তিকে আমি বলতে পারি। আমার কাছে ওই প্রমাণ নাই, আমি অনেকগুলো প্রমাণ অঘোষিত দিতে পারি। কিন্তু ফুয়াদ যখন আমাকে বলবে যে আপনি দেন, কাগজ দেন, কাগজ কথা বলবে, আপনার এই কথা তো কথা বলবেন, আপনি আমাকে কোথায় দেখেছেন, ছবি কথা বলবে, আমি তো সেটা দিতে পারবো না। বাট আমি মনে করতেই পারি যে জামাত কিছু দিনের জন্য তাকে এখানে রেখেছে, বা জামাতের এটা রেস্টিং টিম হতেই পারে, এটা আমি বলতে পারি। ঠিক তেমনই ফুয়াদও আমাকে বলতে পারে। ট্রল আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে করা হয়, ট্রল আমাকে নিয়ে করা হয়, ট্রল ফুয়াদকে নিয়ে করা হয়, ট্রল করা হোক। রাজনীতিবিদ আমরা কিন্তু জনগণের কাজ করার জন্য মাঠে নামছি। জনগণ আমাদের অনেক কিছুই বলতে পারে, ফাইন, ট্রল করুক। কিন্তু ট্রলটা এক জিনিস, আর গালাগালি একজন নাহিদ ইকুয়াল টু একজন নট পাটোয়ারি, একজন আক্তার তো ওদের সেক্রেটারি জেনারেল। আক্তার কখনোই আমি দেখি নাই তাকে না সংসদে না বাইরে কোনো একটা বাজে কথা বলতে। তো এই কথাগুলো তো আমরাই বলছি। তাহলে একটা নাসিরুদ্দিন পাটোয়ারিকে নিয়ে, এবং সে সকল অনিষ্টগুলোর জন্য দায়ী। প্রতিদিন আপনি যদি গালি শুনেন, এবং আপনি স্পষ্টভাবে, এখানে অস্পষ্ট নয়, ট্রল না, আপনার নাম ধরে গালি দিচ্ছে, আপনি যখন গালি শুনবেন, আপনি তো একজন মানুষ, গালি আপনি আপনার বাবা মা তুলে গালি, আপনাকে তুলে গালি, আপনার ফ্যামিলি তুলে গালি, যখন আপনি এই ধরনের গালি শুনবেন, একটা পর্যায়ে আপনার শিক্ষা কিন্তু আর আপনার সঙ্গে থাকবে না। এই যে কণ্ঠের স্বাধীনতার পাশাপাশি, কণ্ঠের স্বাধীনতা বলতে এই না, আমার বাবা ছোটবেলা বলতো তোমাকে আমি স্বাধীনতা দিয়েছি, কিন্তু স্বাধীনতা বলতে এই না যে যা ইচ্ছা তাই করা। চরিত্র বলতে এই না যে তুমি শুধু লম্পট নও, চরিত্র কিন্তু আপনি একটা মিথ্যা কথা বলছেন, অসত্য কথা বলছেন, এটাও কিন্তু আপনার চরিত্রহীনতার একটা জায়গা। মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে যখন এক কাপড়ে 40 বছরের বাড়ি থেকে বের করে দিয়েছে, আমরা কিন্তু এরকম হাজার হাজার লাঠিসোঁটা নিয়ে বীর পুরুষদেরকে রাস্তা দেখতে পাইনি। বালুর ট্রাক দিয়ে যখন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছিল, অথবা মার্চ ফর ডেমোক্রেসিতে যখন বের হইতে দেয় নাই, সেদিন কিন্তু আমরা লক্ষ লক্ষ বীর পুরুষ দেখি নাই। 28শে অক্টোবরও আমরা পল্টনে প্রচুর বীর পুরুষ পাই নাই। তো এই জন্য হচ্ছে যে আমরা, এবং আওয়ামী বীর পুরুষদের দিকে এখন তাকান, এই যে আওয়ামী বীর পুরুষ শামীম ওসমান, আওয়ামী বীর পুরুষ হাজী সেলিম, আওয়ামী বীর পুরুষ নিজাম হাজারি, তারপরে জয়নাল হাজারি মরহুম, আওয়ামী বীর পুরুষ আজম ও নাসির, কে কোথায় আছে এখন বলেন দেখি? নানক, এই সকল বীর পুরুষরা কোথায়? আপার এলাকার বিখ্যাত বীর পুরুষ। তো এই বীর পুরুষত্ব ওয়ার্ক করে না পলিটিক্সে। পলিটিক্সে পার্মানেন্টলি হচ্ছে ওয়ার্ক করে হচ্ছে ডিসেন্সি। আপনি যদি ডেমোক্রেটিক ভ্যালুজ মেনটেন করে রাজনীতিটা করেন। এই যে হাসিনা যে পরিমাণ গুন্ডামি করছে গত 17-18 বছর, বীর পুরুষত্ব দেখাইছে, কী লাভ হয়েছে? এই জন্য আমরা আমাদের সহযোদ্ধা সকল রাজনৈতিক দলকে বলছি, দয়া করে বীর পুরুষত্ব দেখাবেন না, এটা ওয়ার্ক করে না। একজন বিএনপির নেতা বলতেছে আমরা না চাইলে কোথাও কেউ পদযাত্রা করতে পারবে না, মানে তার এত বড় দল, এনসিপি এত ছোট দল, ওয়েল আসলে পদযাত্রা করতে পারবে আপনারা না চাইলেও। আপনারা চান নাই না চান নাই, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, অতএব কার কতটুকু ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, এগুলো আমরা জানি। আপনি দেখেন এতগুলো পলিটিক্যাল সহিংসতা হচ্ছে। বিএনপির চেয়ারম্যান তো তারেক রহমান, উনি তো বিএনপিরও চেয়ারম্যান, উনি মাননীয় প্রধানমন্ত্রী, বা উনি তো বিএনপিরও চেয়ারম্যান। উনি গত 6 মাসে রাজনৈতিক সহিংসতা নিয়ে কি কোনো বক্তব্য দিয়েছেন? আমার চোখে পড়ে নাই। উনি কোনো নেতাকর্মীকে হুঁশিয়ার করছেন যে আমি আপনাদেরকে সাবধান করছি, আপনি আইনের বাইরে কোনো রাজনীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, ফৌজদারি অপরাধ করবেন না, আমার সরকারের টলারেট করবে না, এগুলোর ব্যাপারে কোনো হুঁশিয়ারি দিয়েছেন? কিছু করছেন? তাহলে আপনি পার্টির চেয়ারম্যান, পার্টির সেক্রেটারি, মহাসচিবকে এই কথা বলছেন, আপনার দলের নেতাকর্মীকে সতর্ক করছেন, তাহলে সে ভয়টা পাবে কাকে? যে আমার এই অন্যায়টা করলে আমাকে এটার একটা কনসিকুয়েন্স আছে। এইটা তো আমরা দেখতে পাচ্ছি না। আমি যখন আপনাকে ফ্লোর দিব, আপনি আবার এই কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে